আগের এপিসোডে আমরা দেখেছিলাম গুয়ন তো যেখানে বাইরে দাঁড়িয়েছিল দহির জন্য, এদিকে দহি তো ভেতরে জিনিস কেনার জন্য গিয়েছিল, কিন্তু আমরা দেখি গো কিয়ং এসে গাড়ি দিয়ে দহিকে ধাক্কা দিয়ে দেয়, আর এটার কারণে সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়, আর আমরা দেখতে পাই দহি সিটকে ভেতরে চলে যায়। এটা দেখে হঠাৎ গুয়ন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে আমরা দেখি গুয়ন ওর নিজের লাইফের পরোয়া না করে দহিকে বাঁচানোর জন্য ওই আগুনের মধ্যেই ঢুকে যায়, আর সে ভেতরে গিয়ে দহিকে খুঁজতে থাকে। তারপরে আমরা দেখি দহিকে সে খুঁজে বের করে নিয়ে আসে, এবং আমরা দেখতে পাই ওদের গায়ে কোনো পোড়ার দাগই ছিল না, কেননা এর মাঝেই গুয়ন তার পাওয়ারটা ফিরে পেয়েছে। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে গুয়ন যখন দহির কাছে গিয়েছিল তখন অলরেডি ও আগুনে অনেকটাই আহত হয়েছিল, কিন্তু তারপরে সে দহিকে দেখে ওর কাছে গিয়ে ওর হাতটি ধরে। ঠিক যখনই দহির হাতের উপরে সে হাতটা রাখে তখনই আমরা দেখতে পাই দহির হাত থেকে সেই চিহ্নটা গায়েব হয়ে যায় এবং গুয়নের হাতে চিহ্নটা আবার ফিরে আসে। আর গুয়নের হাতে চিহ্নটা চলে আসার কারণে গুয়ন আবার নিজের পাওয়ারটা ফিরে পায়। এই জন্য ও ইজিলি দহিকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসে। বের হয়ে এসে দহিকে নিচে রাখে, তারপরে দহির সেখানে জ্ঞান ফিরে। তখন সে দহিকে বলে আমি আমার পাওয়ারটি ফিরে পেয়েছি, কিন্তু আমরা দেখি এই বিষয়টা দেখে সেই গডটা রেগে যায়। সে বলতে থাকে এটা কিভাবে হতে পারে। এর পরের দিন সকালে দেখানো হয় গুয়ন ওর নিজের পাওয়ার ব্যবহার করে বাড়ির সব কাজকর্ম করছে। সে তো খুব ফুর্তিতে ছিল, আর তখন সে বলতেছিল মানুষের লাইফটা একেবারে বোরিং, আমি তো ডেমন হয়ে সারা জীবন কাটাতে চাই। তারপরে হঠাৎ দহি চলে আসে। দহিকে আসতে দেখে গুয়ন সাথে সাথে তাকে কোলে তুলে নেয়, আর সোফাতে বসিয়ে বলে তুমি কেন আবার উঠে আসলে, তোমার তো এখন রেস্টের দরকার, তোমার গায়ে না অনেক চোট লেগেছে। কিন্তু দহি তো কথা শুনতে চায় না। দহি তখন গুয়নকে বলে আমাকে অফিস যেতে হবে, এটা বলেই সে রেডি হতে চলে যায়। তবে এখন যেহেতু গুয়নের পাওয়ার ফিরে এসেছে তাই গুয়ন ওর নিজের পাওয়ারটি ব্যবহার করে বিভিন্ন রকমের ড্রেস চেঞ্জ করে রেডি হতে থাকে, আর ঠিক তারপরে দহির একটি পছন্দের ড্রেস পরে তারা অফিসের দিকে চলে যায়। তবে অফিসে যাওয়ার আগে ওরা সেই বুড়িটার সাথে দেখা করতে চলে যায়, আর বুড়িটার কাছে গিয়ে গুয়ন বলে আমরা সবাই বেঁচে গেছি। এটা বলেই বুড়িটাকে গুয়ন একটি কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখি সেই বুড়িটা কিন্তু বেশ রেগে যায়। দহি তো গুয়নকে জিজ্ঞাসা করে তুমি তার সাথে কেন কথা বললে আর কি দিলে তাকে। তখন গুয়ন দহিকে বলে এটা হচ্ছে আমার বস, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এরপরে ওরা দুজন তো অফিসে চলে যায়, আর তারপরে কেক নিয়ে তারা সেলিব্রেট করে। যেহেতু গুয়ন তার পাওয়ার ফিরে পেয়েছে তাই সে খুবই খুশিতে ছিল। তারপরে আমরা দেখি গুয়ন ওর নিজের অফিসে চলে যায়। ওখানে গিয়েই সেই গুন্ডাগুলো গুয়নের কাছে আসে। এবার গুয়ন ওই গুন্ডাগুলোকে বলে এখন থেকে আমি তোমাদের বস হয়ে থাকবো, তোমাদের মনে আশা এবার পূর্ণ হতে যাচ্ছে। এটা শুনে তো গুন্ডাগুলো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি গুয়ন আবার নিজের রূপে ফিরে গিয়েছে, সে আবার একটি ডিল করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তাদের দুঃখ দেখে গুয়নও এবার অনেক দুঃখ পায়। তারপরে সে কান্নাকাটি করতে থাকে এবং দহির কাছে চলে যায়। এবার দহি আর গুয়ন ওদের শত্রুকে খোঁজার চিন্তা ভাবনা করে, কিন্তু তারা আবার ভুলবশত নিজের সেক্রেটারির উপরেই সন্দেহ করে, আর সেই সন্দেহ করার কারণেই দহি আর গুয়ন দহির সেক্রেটারির পিছু করা শুরু করে। তখনই তারা গিয়ে ধরতে পারে দহির সেক্রেটারি আর গুয়নের সেক্রেটারি একজন আরেকজনের সাথে প্রেম করছে, আর এটা শুরু হয়েছে সেই ড্রিঙ্ক করার রাতের থেকে। এরপরে দেখি আমরা তারা সবাই বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে গুয়ন আর দহির তাদের সেক্রেটারিদেরকে দেখে আবার একটু প্রেম করা শখ জাগে। যাই হোক, তারপরে তারা রাতে ঘুমিয়ে পড়ে, কিন্তু গুয়ন ঘুমিয়ে আবারও তার পাস্ট লাইফের স্বপ্ন দেখতে থাকে। তবে ততক্ষণেও যে মেয়েটা নাচছিল সেই মেয়েটার মুখ গুয়ন এখনো দেখেনি। পরের দিন সকালবেলা গ্র্যান্ডমার ছেলে অফিসে চলে আসে, আর সে এসে দহিকে বলে আমরা দুজনে যদি একসাথে কাজ করি তাহলে অনেক ভালো হবে, তুমি যদি আমার সাথে হাত মেলাও তাহলে আমাদের বিজনেসটা অনেক ভালো চলবে। এর সাথে এটাও বলে তোমার বাবা আর আমার মা একসাথে মিলে এই কোম্পানিটা দাঁড় করিয়েছে, তোমার বাবা মারা যাওয়ার পরে আমার মাই কিন্তু কষ্ট করে কোম্পানিটাকে এভাবে চালিয়েছে, তাই কোম্পানি কোনোভাবে ভাঙতে দিও না। এটা বলে গ্র্যান্ডমার ছেলে দহিকে তার বাবা আর গ্র্যান্ডমার একসাথে একটা ছবি দিয়ে যায়। দহি তো আবার বসে বসে গ্র্যান্ডমার সাথে কাটানো ছোটবেলার কথাগুলোই ভাবতে থাকে। তবে এরপরে সেখানে জোসিওক আসে। সে জোসিওককে বলে এখন গ্র্যান্ডমা ছেলে আমার সাথে হাত মেলাতে চাইছে। এটা শুনে জোসিওক বলে ঠিক আছে, আমি তাদের বাড়ি যাচ্ছি আর আমি বোঝার চেষ্টা করি ওরা আসলে কি প্ল্যান করছে। এটা বলে সে গ্র্যান্ডমা ছেলের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। তবে সে ওখানে গিয়ে জো কিয়ংকে দেখতে পায় না, সে শুধু গ্র্যান্ডমা ছেলে আর বউয়ের সাথে কথা বলে। তবে জো কিয়ংকে না দেখতে পেয়ে জোসিওকের একটু সন্দেহ হয়। সে তারপরে গ্র্যান্ডমা ছেলেকে বলে আমি তোমার সাথে হাত মেলাতে চাই আর আমি তোমার সাইডেই আছি। তারপরে খেয়ে দিয়ে বাইরে যেতে গিয়ে সে গ্র্যান্ডমা ছেলের ঘরে গুয়নে ডেমন লেখা বইটি দেখতে পায়। এটা দেখেই সে বাইরে বেরিয়ে দহিদেরকে ফোন দেয় আর এই কথাগুলো সব বলে দেয়। আমরা দেখি এদিকে সিসিটিভিতে গ্র্যান্ডমার ছেলে ওকে ফলো করতে থাকে। গ্র্যান্ডমার ছেলে নিজের ছেলে অর্থাৎ গো কিয়ংকে বলেছিল দহিকে মারতে, কিন্তু সে তো মারতে পারেনি। এজন্য গো কিয়ংকে এখন তার বাবা অর্থাৎ গ্র্যান্ডমার ছেলে বলে তুমি একটা কাজ করো, তুমি তো নিজেকে প্রমাণ করতে পারলে না, এখন একটা কাজ করে আমাকে হেল্প করো। গ্র্যান্ডমার খুনের দায় আর দহিকে খুনের দায় এটা তুই পুলিশকে গিয়ে বলে দে, তুই নিজেকে অ্যারেস্ট করালে তখনই আমি বুঝতে পারবো তুই আমার ছেলে। জো কিয়ং তো এমনিতেই অনেক
বিধ্বস্ত অবস্থায় ছিল। তারপরে তার বাবা এসে এই কথাগুলো বলাতে সে আরো কষ্ট পায়। বেচারা জোকিয়ং কি আর করার, কেননা ও যদি এখন ওর বাবার কথা না শোনে ওর বাবা তো ওকে আরো এখন টর্চার করবে। জোকিয়ং পুলিশের কাছে গিয়ে সব দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে নেয় আর নিজেকে ধরিয়ে দেয়। তবে এই কথাটি শুনে দহিত পুলিশ স্টেশনে এসে অনেক তার উপরে বকাঝকা করতে থাকে। সে অনেক কান্নাকাটি করতে থাকে এবং তার সাথে সে অনেক রেগে যায়, কেননা নিজের নাতি তার গ্রান্ডমাকে এভাবে মারবে সে কখনোই ভাবতে পারেনি। এরপরে দহি অফিসে চলে যায়, তবে সেখানে তার সাথে দেখা করতে জিন আসে। এদিকে অফিস থেকে জোসি ও গোনকে সাথে করে নিয়ে একটি বারে চলে যায়। দুজনে বসে ড্রিঙ্ক করতে থাকে। জিন আসলে এখান থেকে চলে যাবে তাই দেখা করতে দহির সাথে এসেছে। সে দহিকে বলে আমি আর এরকম কিছু করব না, তোমরা দুজন ভালো থেকো, এটা বলেই সে চলে যায়। এদিকে জোসিওক তো খুবই ড্রিঙ্ক করে নেয়, তাই ওকে গোন নিজে বাড়ি দিয়ে আসে। তবে ওই দিন রাতে দহিকে বাঁচাতে গিয়ে জোসিওকের হাত ভেঙে গিয়েছিল, এটা ভেবেই গোনের খারাপ লাগে, তাই ও যাওয়ার আগে জোসিওকের হাতটা ঠিক করে দিয়ে যায়। তারপরে গোন বাড়ি চলে আসে আর তারা দুজনে রাতে ঘুমিয়ে পড়ে। এবার গোন ওর ঘুমের মধ্যে ওর পুরো পাস্ট লাইফটা দেখতে পায়। সে দেখতে পায় ওই নাচটা অন্য কেউ করছিল না, মূলত দহি করছিল। আর গোন পাস্ট লাইফে দহির প্রেমে পড়েছিল। গোন তো একজন রাজার ছেলে ছিল, এরপরে তো ওরই রাজা হওয়ার কথা ছিল। এদিকে দহি ছিল একজন নর্মাল ফ্যামিলির মেয়ে, তাই নর্মাল ফ্যামিলির মেয়ে হওয়ার কারণে দহিকে রাজারা তাদের সভাতে নাচার জন্য এনেছিল, কিন্তু সেখানে দহি নাচতে যায়নি আর সে পালিয়ে গোয়েনদের গ্রামে নর্মাল রাজাদের কাজ করার লোক হিসাবে জয়েন করেছে। আর তখনই মূলত গোন দহিকে দেখে তার প্রেমে পড়ে যায় আর প্রথম দেখাতে ও ওকে ভালোবেসে ফেলে এবং কথাটা সে দহিকে বলেও দেয়। কিন্তু তারপরই দেশে যুদ্ধ বেঁধে যায়। গোন যুদ্ধ করতে যাওয়ার আগে দহিকে কথা দিয়ে যায় সে ফিরে এসে দহিকে বিয়ে করবে আর ওর নিজের গলায় ক্রস চিহ্নের লকেটটা দহির গলায় পরিয়ে দিয়ে যায়। কিন্তু যুদ্ধের টাইমে গোনের গ্রামে যে কয়জন বাইরের মেয়েরা এসেছিল সবাইকে মেরে দেয় দেশদ্রোহী ভেবে, তাই তারা দহিকেও মেরে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর কাছে গোন সেই ক্রস চিহ্নের লকেটটা দেখে তারা জিজ্ঞাসা করে এটি কার, কেননা এই লকেটটা ছিল রাজার বংশের। তো দহি তো কিছুই বলে না। যেদিন গোন যুদ্ধ শেষ করে ফিরবে সেদিনকেই দহিকে মেরে ফেলা হয়। এটা শুনেই গোন তো সাথে সাথে সেখানে ছুটে আসে, কিন্তু ও এসে দেখে ওর সামনেই দহিকে মেরে দেওয়া হয়। এটা দেখে তো গোন একেবারে রেগে যায়, সে সকল গ্রামের লোকদের মেরে দেয়, তারপরে সে নিজেকেও মেরে ফেলে। এটা দেখেই গোনের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে সে কান্না করতে থাকে। ও ভাবতে থাকে দহিকে আসলে সে আগের জন্মে ভালোবেসেছিল, কিন্তু ভালোবাসা সত্ত্বেও ও দহিকে কোনোভাবে বাঁচাতে পারেনি। এই কথাটা ভেবে ওর মন তো খুবই খারাপ হয়ে যায়, তাই ও মন খারাপ করে দহির সাথে ঠিক করে কথাও বলছিল না সারাদিন। এরপরে ও গডের সাথে আবার দেখা করতে যায় এবং সে গিয়ে গডকে বলে এসব কি হচ্ছে আর আমাকে তুমি ডেমন কেন বানিয়েছো। গড তখন বলে পৃথিবীতে আমার কিছু কাজের লোক দরকার ছিল, তাই আমি তোমাকে বেছে নিয়েছি আর তোমার ভাগ্যটি আবার সেম ভাবে ঘটতে চলেছে যেটা পাস্টে হয়েছিল। এটা শুনে গোন তো খুবই রেগে যায় আর তারপরে সে নিজের অফিসে চলে যায়। এদিকে জোকিয়ং এর মাও জোকিয়ংকে এসে তার বাবার মতো দোষারোপ করতে থাকে। সে নিজের স্বামীকে এতটাই ভয় পায় যে নিজের ছেলে বিনা দোষে পুলিশ কাস্টডিতে আছে, তারপরেও সে এসে ছেলের উপরে বকাঝকা করে যায়। এজন্য আমরা দেখি রাগে জোকিয়ং গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। এরপরে তার তো ফিউনারাল হয়। এখানে আমরা দেখি জোকিয়ং এর বাবা অনেক কান্নাকাটি করতে থাকে, তবে সে আসলে মন থেকে কাঁদছিল না, তার তো এটা ছিল ভান। সে আবার দহিকে গিয়ে বলে প্লিজ কোম্পানিটা যাতে একসাথে থাকে সেই ব্যাপারে তুমি একটু ভেবে দেখো। তবে দহি এখান থেকে চলে যায়। এর পরের দিন ওরা গোনের অফিসে যায়, কেননা আজকে জিনের লাস্ট পারফরমেন্স ছিল। তারপরে জিন এখান থেকে অন্য দেশে চলে যাবে। জিন তো ওর মতো ডান্স করতে থাকে, কিন্তু আমরা দেখি গোনের মন একেবারেই ভালো ছিল না, বরং এই নাচ দেখে ওর পুরনো পাস্ট লাইফের দহির কথা মনে করছিল। দহি তখন ওকে বলে তুমি এত চিন্তা করো না, যা হবে দেখা যাবে, আমরা যদি মরি দুজন একসাথে মরবো। আর সেম কথাই পাস্টে গোন দহিকে বলেছিল, যেটা শুনে গোনের চোখে তো আবার জল চলে আসে। সে সাথে সাথে দহির হাতটি ধরে। ও দহির হাত ধরতেই জিনের পারফরমেন্সের আশেপাশে অনেক প্রজাপতি উঠতে থাকে, প্রচুর ফুল পড়তে থাকে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় দহির মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওই অ্যাক্সিডেন্টের জায়গাতে গ্র্যান্ডমাও ছিল। গ্র্যান্ডমা দহির মা বাবার গাড়ির দিকে যখন এগিয়ে যাচ্ছিল তখন এসে দেখে ওখানে গোন আছে। গোনকে দেখেই তো গ্র্যান্ডমা ভয় পেয়ে যায়। গোন দহির বাবার দিকে দেখে হাসে, তারপরে ওর ডিল পেপারটা পুড়িয়ে দেয়। তারপরে সামনের দিকে হাঁটতে গিয়ে গ্র্যান্ডমার দিকে তার চোখ পড়ে। গ্র্যান্ডমা যে গোনকে দেখছে এটা বুঝতে পেরে গোন তখন একটা ডেভিলের মতো হাসি দেয়। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তবে এখানে এই এপিসোডটা এমন একটি জায়গায় শেষ করলো কে আসলে মূল শয়তান এটা বোঝা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে যতদিন না পুরো ড্রামাটা শেষ হয় ততদিনই হয়তো এরকম ধোঁয়াশা থেকে যাবে। আর অবশ্যই পরবর্তী ড্রামাটি রিলিজ হলে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করব। তো পরবর্তী ড্রামাগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।